উপরে হবে লম্ব, নিচে হবে ভূমি। তাহলে লম্বের এখানে আমাদের লম্ব এটা, কারণ থিটার বিপরীতটা হচ্ছে লম্ব। আমরা জানি যে থিটার বিপরীত হচ্ছে লম্ব। এটা যে লম্ব হয়, আর বড় বাহুটাকে আমরা অতিভুজ বলি, আর এই লম্বের সঙ্গে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। তাহলে এখানে 1 হলে এখানে 1। এখন আমাদের এই অতিভুজটা বের করতে হবে। সমকোণী ত্রিভুজের বড় বাহুটাই অতিভুজ, আর থিটা এবং লম্বর সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি। এখন আমরা যদি এটাই করি, অতিভুজ বের করি, তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র যেটা হয় সেটা আমরা জানি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো AC স্কয়ার, এখন লম্ব হচ্ছে 1 আর ভূমিটা হচ্ছে 1 স্কয়ার। আর আমরা জানি যে 1 এর উপর স্কয়ার থাকলে 1ই হয়। তাহলে AC স্কয়ার 1 + 1, সুতরাং AC ইকুয়াল এই স্কয়ারের পাশে যে রুট হবে, আর এটা 1 1 2 হবে। এসির মান এখানে √2। এই √2 দিয়ে আমরা এই লেফট হ্যান্ড সাইডটা নেব, এটা নেব এখন। আর এই লেফট হ্যান্ড সাইড যদি আমরা দেখি, সুতরাং লেফট হ্যান্ড সাইডটা যদি দেখি, 2 sin A cos A। তো 2 sin মানে আমরা জানি কি লম্ব অতিভুজ, তাহলে লম্ব এখানে কি BC, অতিভুজ AC, আর cos মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে AB আর অতিভুজ AC। এখন আমরা যদি মান বসাই, BC এর মান 1, AC এর মান √2, আবার এখানে যদি বসাই AB এর মান 1, AC এর মান √2, এবং 2 যদি আমরা এইভাবে গুণ অবস্থায় রাখি, 2 যদি আমরা গুণ অবস্থায় রাখি, তো হর হিসাবে গুণ অবস্থায় আছে, এটাও গুণ অবস্থায় আছে। তাহলে একই জিনিস দুইবার গুণ থাকলে ওটার উপরেই হয় স্কয়ার। স্কয়ার রুট চলে গেলে এখানে 2 × 1/2, এটা চলে গেলে এটা 1, তাহলে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদের সত্যতা যাচাই করা হলো যে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি 2 sin A cos A = 1। এটা সত্যতা যাচাই করা হলো, এর সত্যতা প্রমাণ মিলেছে। ধন্যবাদ।